যুবকদেরকে বলি কখনো করবো না। যৌবন আল্লাহর দেওয়া নিয়ামত। যুবকেরা, যুবতীরা, তোমার যৌবন আল্লাহর দেওয়া নিয়ামত। হাসরের ময়দানে স্পেশালি আল্লাহ জিজ্ঞাসা করবে, আন শাবাবি ফীমা বালা, তোমার যৌবনকাল দিয়েছিলাম, যৌবনকালে চাইলেই জেনা করতে পারতাম, চাইলেই খারাপ কাজ করতে পারতাম, চাইলেই আকাম কুকাম করতে পারতাম, কিন্তু ওই যৌবনটা কি আমি আল্লাহর জন্য হেফাজত করেছো নাকি তুমি শয়তানের হাতে বিলিয়ে দিয়েছো? যৌবনকালের একটা ইবাদত বৃদ্ধ বয়সের হাজার ইবাদতের থেকে আল্লাহর কাছে দামি। যুবকেরা, যুবক কলিজার টুকরা যুবকেরা, মাই ডিয়ার ইয়াঙ্গার্স, আমরা তো আজকে হুজুগে বাঙালি, হুজুগে ওয়াজ শুনতে আসছি, কি শুনছি তাও খবর নাই, কি নিয়ে গেছি তাও খবর নাই। নামাজের ধারদারিরা প্রেমের মধ্যে লিপ্ত। মহিলাদেরকেও বলি, আজকে এই ফেসবুক আরো এসে, ইউটিউব এসে, মেসেঞ্জার, ভাইবার এইগুলো হয়ে, প্রযুক্তিগুলো হাতে দিয়ে এদেশের যুবক যুবতী নারী 5 বছরের মেয়ে অন্যের হাত ধরে ভেঙে চলে যাচ্ছে। 10-12 বছরের শিশু কিশোর ওগুলো খারাপ ছবি দেখে ইউটিউব। 12-15 বছরের ইয়াং তরুণ কিশোর ওই ইয়াবাগ্রস্ত হয়ে গাঁজা খেয়ে কিশোর গ্যাংয়ে লিপ্ত দেখাচ্ছে। এই জাতি, এই দেশ কেমনে উঠবে বলো যুবকেরা? যুবকেরা, এই যে ইয়াং সময়, দিস ইজ দ্য গোল্ডেন টাইম, দিস ইজ ইউর গোল্ডেন পিরিয়ড। এই সময়টাকে যদি হারাও, ইফ ইউ মিস ইউজ দিস টাইম, মনে রেখো, টাইম ওয়ান্স লস্ট ক্যান নট বি রিগেইন, টাইম অ্যান্ড টাই টু ওয়েট ফর নান। যুবকেরা, এ সময় যৌবনকাল যাবে, আর আসবে না। বৃদ্ধদের দিকে তাকায়া দেখো, 1 ঘন্টা বসলে বাজা ধরে যায়, আর বসতে পারে না। 20টা মিনিট হাঁটলে আর চলে না। ফজরের নামাজে উঠতেই কষ্ট, তাহাজ্জুদে কেমনে উঠবে? যুবক, তুমি তো যুবক, চাইলে 10 রাত না ঘুমায়াও থাকতে পারো, চাইলে 1 মাস কম বেশি খায়াও থাকতে পারো। এই বয়সটাকে যদি দুনিয়া অর্জন না করো, আজকে তোমরা মোবাইলে, প্রেমে, প্রীতিতে, হুজুগে জীবনও হারাচ্ছ, দুনিয়াও হারাচ্ছ, পরকালও খবর নাই। তো এ জীবন তো পশুর মতো হয়ে গেল, এ জীবন তো পশু পাখির মতো হয়ে গেল। আল্লাহ তো তোমারে পশু পাখির মতো বানায় নাই। আবার যুবকদেরকে বলি, this is your golden time, never ever waste this opportunity. যুবকেরা, কোন তালে স্রোতে মনে রেখো যে বন্ধু তোমাকে মুভির দিকে, গাজার দিকে, সিনেমার দিকে, প্রেমের দিকে নেয়, ও তোমার বন্ধু না, ও তোমার সবচেয়ে বড় শত্রু। কথা বলে না? আজকে তোমার টাকা আছে, বন্ধু আছে, হুন্ডা আছে, হুন্ডার পিছনে ঘোরার মানুষের অভাব নাই। তোমার পকেটে টাকা আছে, মদ নেশা খাওয়ার মানুষের অভাব নাই। বিপদে পড়ে দেখো, তোমার সবচেয়ে কাছের বন্ধু 1000 কল দিবা, ব্ল্যাক লিস্টে রাখবে, খবরও নিবে না। কথা বলে না? ঠিক কিনা? তোমার বিপদে, বড় কোনো বিপদে পড়ে দেখবা দুনিয়া কত কঠিন। যুবকদেরকে বলি, দুনিয়া বড্ড কঠিন, স্বার্থন্বেষী দুনিয়া। আজকে যে বন্ধু, তুমি যদি ব্যর্থ হও, যুবকেরা, ক্যারিয়ার গড়লা না, শুধু মোবাইল আর দুনিয়ার পিছে পড়ে থাকলা, দুনিয়াও গড়লা না, পরকালও গড়লা না, দুনিয়ায় ব্যর্থ হবা। দুনিয়া, তোমার মা তোমাকে ধিক্কার দিবে, বাবা ধিক্কার দিবে, বন্ধু ধিক্কার দিবে, আর পরকালও কামালা না। হাসরের ময়দানে আল্লাহ ধিক্কার দিয়া জাহান্নামী বানাবে, নাউজুবিল্লাহ। যেন যুবকরা, তোমাদেরকে 2 হাত ধরে অনুরোধ করবো, স্রোতে, সময়ের স্রোতে নিজেকে ভাসিয়ে দিবা না, সময়ের স্রোতে নিজেকে ভাসিয়ে দিবা না। যারা সময়ের স্রোতে ভাসে দেয়, আজকে তুমি মদ খেতে চাও, সিগারেট খেতে চাও, গাঁজা খাও, প্রেম খেতে চাও, এগুলো করতে পারাটা কোনো ক্রেডিট নয়। কারণ দুনিয়াতে চলেই এটা, এটার থেকে বাঁচা ক্রেডিট। এটার থেকে বেঁচে থেকে নিজেকে নামাজের সাথে রাখা, নিজেকে আমলের সাথে রাখা, ক্যারিয়ারের সাথে
রাখা, এটা চ্যালেঞ্জিং, এটা গুড পয়েন্ট। আমার তরুণেরা দুইটা কাজ যদি করো, দুইটা কাজ যদি ছাড়ো, আমি তোমাদেরকে প্রমিস দিব ইন ফ্রম দ্য কোরআন, হোয়াট ডু ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ, হাউ মাচ ডু ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ, কি চাও, কত চাও, যা চাও, যত চাও, দুইটা কাজ করবা, দুইটা কাজ ছাড়বা, কসম আল্লাহর, যা চাও তার থেকে বেশি আল্লাহ দুনিয়াতেই দিবে, মরার সাথে সাথে জান্নাতও দিবে। সুবহানাল্লাহ। করবা করবা যুবকেরা, দুটো হাত উঁচু করে দেখাও না আল্লাহ রে, মানবা আগে, আগে ওয়াদা, দুটো হাত সবাই সবাই উঁচু করে ধরো, নাড়া দাও, দুটো হাত উঁচু করে সবাই সবাই একটু ঘুম ছাড়াও, বলো জোরে আল্লাহ। যুবকেরা দুটো হাত উঁচু করে, যুবকেরা একটা তাকবীর দিব রবের নামে। যুবক তোমার এই তরুণ্য দিয়ে ঈমান দীপ্ত কণ্ঠে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এবার একসাথে জোরে নারায়ে তাকবীর। নামান মাশাআল্লাহ, আমার হাজারো যুবকেরা, এটাই তোমাদের, তোমরা যদি ঠিক হয়ে যাও আজকের ময়দান থেকে, আজকের এই ক্লাস থেকে নিজেদেরকে পরিবর্তনের ছোঁয়া লাগাও। ওই বন্ধু ছাড়ো যে বন্ধু তোমাকে প্রেমে নেয়, ওই বন্ধু ছাড়ো যে তোমাকে নেশা করতে নেয়, ছেড়ে ফোকাস অন ইউর এম, ফোকাস অন ইউর মিশন। দুনিয়াতে একটা স্বপ্ন দেখো, বিগ ড্রিম, বড় স্বপ্ন দেখো। আমি সব সময় বলি, আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, কোন রজুলান, যুবকের দিকে তাকাও, কত বড় কথা। আজকে তো তোমরা মনে করো যে তোমাদের দ্বারা কি হবে। এই কালীহাতির এলাকার নাম কি পারখি না, মাইজবাড়ি, মাইজবাড়ি বলে, এই মাইজবাড়ির আমি গ্রামের ছেলে, আমাদের দিয়ে কি হবে। তোমাদের কি বলি, শোনো, লিসেন টু মি। আল্লাহ তোমাকে যা দিয়েছে এটা যদি তুমি চেনো, আমেরিকার নাসা একটা কম্পিউটার আছে, বিজ্ঞানীরা বলছে ওই কম্পিউটারের ওজন 12.5 টন। বলো কয় টন? যুবকেরা সবাই কয় টন? 12.5 টন। ছোট না বড়? বিশাল বড়। ওই বিশাল বড় কম্পিউটারের ওজন 12.5 টন। বিজ্ঞানীরা বলছে ওই 12.5 টন ওজনের কম্পিউটারের ক্যাপাসিটি হলো প্রতি সেকেন্ডে মাত্র 500 ইনফরমেশন একসাথে দিতে পারে, নিতে পারে। বলো কয়শো? 500। এবার তোমাকে একটা কম্পিউটার আল্লাহ দিয়েছে, বিজ্ঞানীরা রিসার্চ করে বলছে এই কম্পিউটারের ওজন 1 কেজিও নয়, কিন্তু এই কম্পিউটারের ক্যাপাসিটি কত? বলে প্রতি সেকেন্ডে 5 লক্ষ ইনফরমেশন একসাথে দেওয়ার নেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। মানে 100টা সুপার কম্পিউটারের থেকে আল্লাহ তোমাকে পাওয়ারফুল কম্পিউটার দিয়েছে। আমার মাইজবাড়ির যুবকেরা, মাই ডিয়ার ইয়ঙ্গার ব্রাদার্স সিস্টার্স, নো yourself, ডিসকভার yourself, রিসার্চ yourself, নিজেকে চেনো, আবিষ্কার করো। তুমি যদি তোমাকে চিনে তোমার ব্রেইনকে কাজে লাগাও, আল্লাহর ওয়াদা দিচ্ছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। উলামায়ে কেরাম বুঝবে, লাম তাকিদ নুন তাকিদ দিয়ে বলে তোমার ভিশন হবে আল্লাহ। ডাক্তার হবা, বড় চিন্তা করো, আমি গোটা বিশ্বের সবচেয়ে বড় ডাক্তার হব, সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার হব, মানুষের সেবা করব, বিশ্বের 1 নম্বর ডাক্তার হয়ে আমি লাখো মানুষের ফ্রি অপারেশন করে গোটা বিশ্বে আমি মেডিকেল সায়েন্সের ভিতরে রেভুলেশন আনবো, আমি বিশ্বের 1 নম্বর ইঞ্জিনিয়ার হব, আমি আমার দেশের রাস্তাঘাটগুলো আমি রডের পরিবর্তে বাঁশ দিব না, আদর্শ ভালো রাস্তাঘাট বানাবো। নিয়ত করো, স্বপ্ন বড় দেখো। আবুল হাসান আলী নদভী বলেন, বিগ ড্রিম, বড় স্বপ্ন দেখো, এমন মানুষ হও। কথাটা মনে রেখো, কুন রজুলান, আরবিতে তিনি বলেন, তিনি আরবিতে লিখেছেন কিতাবটা, কুন রজুলান রিজলুহু ফিস সারা ওয়া হিম্মাতুহু ফিস সুরিয়া। তোমার পা থাকবে মাটির নিচে, তোমার স্বপ্ন থাকবে আকাশের সর্বোচ্চ তারকার নাম হলো সুরিয়া তারকা। তিনি বলেন তোমার স্বপ্ন হবে, তোমার ড্রিম হবে তোমার সেই সুরিয়া তারকায়, মানে তুমি মাটিতে বসে ওই সুরিয়া তারকার ধরার স্বপ্ন দেখবা। আর আল্লাহ বলে দেয়, স্বপ্নটা যদি সৎ হয়, নেক হয়, আল্লাহ বলে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তোমার সফল হওয়ার জন্য যা যা দরকার আমি আল্লাহ তোমাকে ব্যবস্থা করে দিব।
বিশ্বের 1 নম্বর ধনী ছিল এই যে আমাদের কি আগে বিল গেটস। জানো তোমরা 10 কিলোমিটার পথ ছোট্টবেলায় পায়ে হেঁটে কম্পিউটার ক্লাসে যেত, টাকা ছিল না। আজকে বিশ্বের 1 নম্বর ধনী হয়ে দেখিয়েছে। বিশ্বের আলোচিত মানুষ রাস্তায় ছোটবেলায় ভাড়া ছিল না, কম্পিউটার ক্লাসে যে হেঁটে হেঁটে কম্পিউটার ক্লাসে যেত। ভাই, এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ কুখ্যাত, আমি বিখ্যাত বলি না, গোটা বিশ্বের সবচেয়ে জঘন্য বিখ্যাত রাষ্ট্রপ্রধান নরেন্দ্র মোদী। কথা কয় না? যে মুসলমানকে গুজরাটে হাজার হাজার মুসলমানের বাড়িঘর পুড়িয়েছে। কিন্তু আমি তার একটা উদাহরণ দেই, ভালো উদাহরণ। চায়ের দোকানে চাকরি করতো, চায়ের দোকানে, ওখান থেকে উঠে নাম্বার 1 ডেমোক্রেটিক কান্ট্রি ইন্ডিয়ার প্রেসিডেন্ট হয়েছে। আমাদের দেশে বাংলাদেশের অনেকগুলো রাষ্ট্রপতি ছিল এমন, গ্রামের মানুষ টাকা উঠায়া তাকে ঢাকায় পাঠিয়েছে পড়াশোনা করতে, বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছে। আমার মাঝবাড়ির যুবকেরা শুধু ওয়াজ শুনে আনন্দ উল্লাস করে মজা করে করে ফেসবুকে ছবি আপলোড করে করে গেলে জীবন পরিবর্তন হবে না। নিজেকে চেঞ্জ ইয়োরসেলফ, নো ইয়োরসেলফ, ডিসকভার ইয়োরসেলফ। নিজেকে পরিবর্তন করো, নিজেকে অ্যাক্টিভ করো, তোমার অ্যাক্টিভিটি বাড়াও। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে সময়কে কাজে লাগাও। আজকাল যুবকের সবচেয়ে ব্যর্থতা পয়েন্ট, আমাদের রাত শুরু হয় মুভি সিনেমা দেখতে দেখতে রাত 2টায়, সকাল শুরু হয় সকাল 11টায়। কথা বলে না? যতদিন পর্যন্ত রাতে তাড়াতাড়ি না ঘুমাবা, ফজরের পরে তাড়াতাড়ি না উঠবা, ততদিন পর্যন্ত ভাগ্য পরিবর্তন হবে না। আল্লাহর নবী বলেছে ইন্নাল বারাকা ফিস সুহুর, রাত 1টা পর্যন্ত পড়ে কাজ করে যা করতে পারবা, ফজরের নামাজ আগে ঘুমাও, ব্রেন পরিষ্কার হবে, ব্রেন অ্যাক্টিভ হয়ে যাবে। ফজরের পরে কাজে লাগো, পড়াশোনা করতে লাগো। তুমি যা রাতে 5 ঘন্টায় যা পড়বা, ফজরের পরে কাজে 1 ঘন্টা 1.5 ঘন্টায় তার থেকে বেশি পড়বা। তোমাদেরকে বলি যুবকেরা, লাগাও নিজেদেরকে পরিবর্তনের ছোঁয়ায় লাগাও। মনে করো কেউ তোমার ভাগ্য পরিবর্তন করে দিবে না, আল্লাহও দিবে না নিজের থেকে। আল্লাহ বলে দিয়েছে সিস্টেম, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। তুমি যদি চেষ্টা না করো আল্লাহ দিবে না। আল্লাহ সিস্টেম রাখে নাই, চেষ্টা কাজ তোমার। নামাজ পড়ে দোয়া, আল্লাহর উপর ভরসা করবা। আল্লাহ ডাক দিয়ে বলে বাকি সফল আমি বানাইয়া দেব। সুবহানাল্লাহ। আমার যুবকেরা 2টো কাজ করবা না, আজকে 2টো কাজ আগে বলি তারপরে করবা। 2টা কাজ করবা না। নাম্বার 1, 1 নাম্বার নেশা করবা না। নেশা করবা, জীবন থাকবে না, যৌবন থাকবে না। গত কয়েকদিন আগে পিজি হসপিটালে একজন ডাক্তার বলতেছে বর্তমান অধিকাংশ যুবক মাত্র নিউ ম্যারিড, এরকম হাজার হাজার যুবক আসে, সব একটা বড় সমস্যা নিয়ে, সেটা হলো যৌন সমস্যা। বিয়ে করে বউ টেকে না। কথা কয় না? কারণ আছে, বাস্তব লজ্জার কিছু নেই। কারণ সবচেয়ে বড় কারণ ওই যে মোবাইলে ব্লু ফিল্ম দেখো, খারাপ কিছু দেখো। বিজ্ঞান বলছে মোবাইলে অ্যাডাল্ট কিছু যদি দেখো, তোমার শরীর থেকে এক প্রকার হরমোন গলে পেশাবের রাস্তায় বের হবে, যৌন শক্তি কমে যাবে, চোখের জিনা হয়ে যাবে। আল্লাহর কাছে তোমার চোখ জবাব দেবে হাসরের ময়দানে। আল্লাহ ওই দিন ডাক দিয়ে বলবে আলেউ মালুক। ওই দিন আল্লাহ তাআলা আমাদের মুখের উপরে সিলমোহর মেরে দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চোখ দায়া বলবে আল্লাহ, গভীর রাত্রি বেলায় কম্বলটা মুড়ি দিয়া ওই যে গুগল ব্রাউজারটা অন করে, ইউটিউব অন করে, বিভিন্ন সিক্রেট ব্রাউজারগুলো অন করে রাতের আধারে যা করেছ, ওই কারণে চোখ বলবে আল্লাহ এই 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 করেছে, বাঁচার উপায় থাকবে না। আমার যুবকদেরকে বলি, হুজুরের কত বড় হুজুরের ভক্ত, কোন হুজুরের মুরিদ। যুবকদের কত তোমার ইমান, তোমার মোবাইলের পাসওয়ার্ড একটু নিয়া ফাইল লকার আর মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ডগুলো চেঞ্জ করলে যুবকদের বোঝা যাব ইমানের কয়টা বাজে। কথা কয় না? এক মোবাইল যদি সাক্ষী দেয় হাসরের ময়দানে, কোন মানুষ মনে হয় মুক্তি পাওয়ার উপায় থাকবে না। এত আকাম কুকাম এখন মোবাইলের মাধ্যমে হয়। কথা বলে না, ঠিক কিনা বলো যুবকেরা? যেন যুবকদেরকে বলি আল্লাহর রাস্তে মিসইউজ করো না। তাহলে 1 নাম্বার নেশা, যেটা বলছিলাম, নেশা ছেড়ে দিবাম।
মেডিকেল সায়েন্স বলছে নিয়মিত নেশা করলে আমাদের শরীরের ভিতরে লিপিড নামক এক প্রকার চর্বি থাকে, ওই চর্বিগুলো আস্তে আস্তে গলে যায়। চর্বিগুলো গললে আমাদের ইমিউন সিস্টেম নড়বড়ে হয়ে যায়, কিডনি আমাদের লাংস নষ্ট হয়ে যায়, তোমার অর্ধেক যৌবন আগেই শেষ হয়ে যাবে। এরপরে 40 বছর হবে, হার্ট ফেল হয়ে মারা যাবা, কাজও করতে পারবা না, দুনিয়াও ভোগ করতে পারবা না। পরকালে আল্লাহর নবী বলে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই বডি হারাম দ্বারা গঠিত ওই বডি আল্লাহর জান্নাতে যাবে না, দুনিয়াও নাই আখিরাতও নাই। আল্লাহর রাস্তায় যুবকেরা ওয়াদা দিতে পারো আজকের পর থেকে নেশা করবা না। হাত তোলে না, ইচ্ছে আছে তোমাদের? দুটো হাত তুলে বলো না আল্লাহ, জোরে একটু ডাক দাও না আল্লাহ। আমাদের সবাইকে নেশা মুক্ত জীবন গড়ার তৌফিক দান বলেন আমিন। আমাদের সব যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ, মুহাম্মদ বিন কাসিমের মতো কবুল করে নেন বলেন আমিন। নামাল আমি আমার যুবক সব ভাইদেরকে বলি, যুবকেরা এদিকে হাসাহাসি নয়। এই তো গত কয়েকদিন আগে মাহফিল করছি, মাহফিল করে ফিরছি, একজন টাটকা যুবক বাইক অ্যাক্সিডেন্ট করে রাস্তার ভিতরে পড়ে আছে। যুবক আওয়াজ বলতে কর, এখানে আসছে, এখান থেকে যাওয়ার সময় যদি আজরাইল হাজির হয়ে যায়, আমারে বলেন না, আজরাইল যদি হাজির হয়ে যায়, এই অবস্থায় এই মুহূর্তে যারা এখানে দাঁড়ায় বসে আছেন, এই মুহূর্তে আল্লাহর সামনে যদি আপনাকে দাঁড় করাইয়া দেওয়া হয়, আপনি আপনার জীবনে যতটুকু সময় পেয়েছেন, যা করেছেন, এ দিয়ে আল্লাহর কাছে মুক্তি পাবেন কিনা নিজেকে একটু জিজ্ঞাসা করেন। আমার যুবক ভাইরা, মরণ তো যে কোনো সময় ডাক দিতে পারে। জাহান্নাম যদি ফাইসালা হয়, খালি মুখে শোনেন জাহান্নাম জাহান্নাম, এটা কি জাহান্নাম একটা বারো ভেবেছেন? কত ভয়াবহ হবে জাহান্নাম। আমার যুবকেরা, তুমি ঘুমাইলা, আমার স্পষ্ট মনে আছে, আমি তখন যাত্রাবাড়ি পড়ি, আমার পাশে একই বয়স 20 হবে, ঘুমিয়েছে, ফজরে ডাকি আর ওঠে না, ফ্রিজ হয়ে গেছে। 1000 ডাকার পরে তখন ডাক্তার আসলো, বলে হিজ ডেথ, দুনিয়াতে আর নাই। আমরা যখন ঘুমাই বলা হয় স্লিপিং ইজ দ্য হাফ ডেথ, অর্ধেক মৃত্যু হয়ে যায়। যুবকেরা, তুমি ঘুমাইলা আর উঠলা না, মুভি দেখতে দেখতে কানের ভিতরে ব্যান্ডের ইয়ারফোন লাগায়া ঘুমায়া গেল, আর তোমার জান কবজ হয়ে গেল। আল্লাহর কাছে ওই মুহূর্তে দাঁড়াইবা কি করে বলো আমার?